জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আছি বলো, যে কি আপনাদের নির্বাচন নিয়ে কি দেখছেন, কেমন দেখছেন? ইনশাল্লাহ আমাদের এলাকার নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। এখানে অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এখানে নির্বাচন নিয়ে আর কোনো নাশকতার কোনো পরিকল্পনা নাই। আমার বিশ্বাস যে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নাশকতা যেটা বলছেন, নাশকতা নিয়ে প্রায় প্রিয় দর্শক প্রায় একটা ঘন্টা, আমাদের 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো সময় হবে, সেনাবাহিনীর সাথে আমাদের আলাপ হয়েছে। আমরা এই ওরওয়াইল আছি বর্তমানে। এটা ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার ওরওয়াইল একটি অন্যতম ইউনিয়ন। উকিল আব্দুল সাত্তার সাহেবের এলাকা, আপনারা জানেন, ওনাকে চিনেন। উনি মন্ত্রী ছিলেন এবং 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই এলাকাটাতেই আছি আমরা। এই যে ইউনিয়ন পরিষদের সামনে সাধারণ জনগণের যখন মতামত নিচ্ছিলাম, তখন আমরা এই যে নিরাপত্তা, নাশকতা যে হবে না, তার একটি দৃশ্য দেখাতে গিয়েছিলাম। সেনাবাহিনীর উপস্থিতি সেখানে ছিল। তো তখনই সেনাবাহিনী আমাদেরকে বলল যে আমাদের যে ছবিটা নিলেন, এই ছবিটা নেওয়াটা আমাদের ঊর্ধ্বতন মহল থেকে চাপ আসতে পারে। আমরা এখন এটা নিয়ে মানে আপনাদের যে জিনিসটা আপনারা করলেন, আমরা নিরাপত্তা দিচ্ছি, নাশকতামূলক যাতে কর্মকাণ্ড না হয় এটা আমরা করছি, ঠিক আছে। এবং এটা নিয়ে ওনাদের সাথে আমাদের অনেকক্ষণ আলাপ হয়েছে। আলাপে আমরা যেই জিনিসটা জানতে পারছি সেটি হলো, ওনারা যে নির্বাচনটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন এবং নির্বাচনের যে পরিস্থিতিটাকে শান্ত রাখার জন্য, সুষ্ঠু রাখার জন্য, অবাধ নিরপেক্ষ রাখার জন্য ওনারা যে সর্বাত্মকভাবে প্রস্তুত, এই আন্তরিকতাটা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। প্রিয় দর্শক, আমাদের সাথে এখানে আমরা বর্তমানে 6 নম্বর ওয়ার্ড রয়েছি, যে এটি হল 6 নম্বর ওয়ার্ডভুক্ত এলাকা, ওরওয়াইল সদরের। আর আমাদের সাথে রয়েছেন জনাব যে দুলাল ভাই হইল সাধারণ সম্পাদক, ওরওয়াইল যে 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আর আমাদের সাথে রয়েছেন যুব দলের যুগ্ম আহ্বায়ক ওরওয়াইল ইউনিয়ন যুব দলের। আমরা ওনাদের কাছ থেকে জানবো যে এই পর্যায়ে এসে, আজ আপনারা জানেন 9 ফেব্রুয়ারির রাত্র চলছে, এখন আজকে কিন্তু শেষ নির্বাচনী প্রচারণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এর প্রচারণার কাজের শেষ দিন। এরপরে আর প্রার্থীরা প্রচারণা কাজটি করতে পারবে না, অন্য কাজ করতে পারবে। এখন কীরকম প্রস্তুতি ওনারা নিচ্ছেন, কীরকম প্রস্তুতি প্রচারণা ওনারা সম্পূর্ণ করছেন। আজকে একটি গণ মিছিল হয়েছিল, প্রতিটি জায়গায় হয়েছে, আমরা জানবো। এই যে আমাদের কি ভাই বশির খান ভাইয়ের কাছ থেকে। আমি সর্বপ্রথমই দেশ এবং প্রবাসের সমগ্র জাতিকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনারা জানেন, আগামী 12 তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি ওরওয়াইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বশির খান এবং উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য সচিব। আমি আমার গোটা ইউনিয়নে এই পর্যন্ত যতগুলি দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, তার সমস্ত ধারাবাহিক যে চিন্তা ভাবনা আছে, সমস্ত দিক বিবেচনা করে আমরা এই পর্যন্ত আল্লাহর রহমতে ওরওয়াইল ইউনিয়নে আমরা অনেক এগিয়ে আছি। ভোটের রাজনীতিতে আমরা বিপুল ব্যবধানে পাস করব, এটা আমরা আশা করি। আজকে আপনারা জানেন, একটি গণমিছিল হয়েছে আমাদের ওরওয়াইলে। এই গণমিছিলে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রত্যেক ফ্যামিলি থেকে 1 থেকে 2 জন 3 জন করেও আমাদের সাথে এই গণমিছিলে সামিল হয়েছেন। মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা, একটি সুষ্ঠু নির্বাচন উপলক্ষে তারা ভোট দিতে যে স্বতঃস্ফূর্ত আবেগী হয়ে উঠেছেন, তাতে আমরা রাজনীতিবিদ হিসেবে খুবই আনন্দিত। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানান দিতে চাই, এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে খুব সুন্দর, শৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আমরা সম্পাদন করতে পারবো ইনশাল্লাহ। আমি আমার এই 6 নং ওয়ার্ড এবং আমার ওরওয়াইল ইউনিয়ন সহ ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ এবং আংশিক বিজয়নগর এলাকার সমস্ত জনসাধারণকে বলছি, আপনারা আপনাদের মূল্যবান ভোটখানা আপনারা
যত দ্রুত সম্ভব 12 তারিখ দিয়ে দিবেন। এবং আমি বিএনপি এবং জমিয়ত জোট মনোনীত প্রার্থী কতিবে বাঙ্গাল আল্লামা জুনাইদ আল হাবিবের খেজুর গাছ মার্কার ভোট চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বশির ভাই। পাশাপাশি দুলাল ভাইয়ের কাছে আমরা আসবো। আমাদের সাথে আরো কয়েকজন মুরব্বী রয়েছেন, আমরা ওনাদের সাথে একটু পরিচয় হব। জি, কি আমার নামটা একটু বলুন। আমার নাম হাজী আলতাফ আলী। আমি 6 নং উরাইল ওয়ার্ডের সভাপতি। আমি খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন করতেছি। ইনশাল্লাহ আমার ইচ্ছা এই 6 নং ওয়ার্ড তথা ওরাইল ইউনিয়নের মধ্যে খেজুর গাছ নিয়ে যত বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এই নিয়ে আমাদের কাজ চলছে এবং কাজ করতেছি। আমাদের এলাকাটা অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান। এইবারে নৌকা মার্কায় না থাকাতে আমাদের প্লাস পয়েন্ট হয়েছে। ওই যে হিন্দু ভাইয়েরা তাদের কাছে গেলে তারা আমাদেরকে সাড়া দিতেছে যে এইবার যখন আমাদের নৌকা মার্কা নাই, আমরা অবশ্যই তোমাদের খেজুর গাছে ভোট দিব। এই বলে আমাদের মনের মধ্যে অনেক আনন্দ উপলব্ধি করতেছি। তা আমাদের অত্র উরাইল ইউনিয়ন তথা 6 নং ওয়ার্ডের প্রত্যেক নাগরিক এবং ভোটারদেরকে অনুরোধ জানাবো 12 তারিখে সকাল সকাল যেন সবাই ভোট কেন্দ্রে উপস্থিত থেকে খেজুর মার্কায় ভোট দিয়ে জুনায়েদ আল হাবিবি হুজুরকে জয়যুক্ত করেন। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন আপনারা, সরাসরি আমরা তুলে ধরছি যে ওরওয়াইল ভাষীকে ওরওয়াইলে এসে আমরা একটা গণজোয়ার দেখতে পাচ্ছি। আমরা এর আগেও আপনারা দেখেছেন যে ওরওয়াইল বাজারের সামনে ইউনিয়ন পরিষদের সামনে থেকে যেই নিউজটি আমরা জনমত আমরা নিয়েছিলাম, সেখানে সবাই খেজুর গাছ প্রতীকের কথা বলেছেন। কি নাম মুরব্বীর? আমার নাম সিরাজ মিয়া। আমি সাবেক মূল দলের প্রচার সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে সংক্ষেপে দুইটা কথা। আমাদের এলাকা বিএমপির ঘাটি। এখানে জুনায়েদ আল হাবিবরে এখন দিছে দুনিয়াতে আমিন হুজুর না থাকলে আমিন হুজুর থাকলে সিটটা আমিন হুজুরে পাইল মানে জুড়ে, কিন্তু জুনায়েদ আল হাবিব পাইছে। ইনশাল্লাহ উনি বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আচ্ছা, কি নাম মুরব্বী আপনার? মোহাম্মদ আক্কাস মিয়া। আক্কাস মিয়া ভাই। আচ্ছা, আমাদের এখানে রয়েছে ভাইয়ের নামটা ইসমাইল, মোহাম্মদ ইসমাইল। আমাদের আরেক ভাই রয়েছেন। আচ্ছা, হ্যাঁ, আপনার কথাটা জানান। নির্বাচন কি নিয়ে আপনাদের কি আমার নাম প্রত্যাশা? দিলীপ চন্দ্র দাস। আমি ইনশাল্লাহ খেজুর গাছ মার্কা ভোট দেব, জুনায়েদ আল হাবিবকে বিজয় করব। প্রিয় দর্শক, যেমনটি জানছিলেন, আমাদের এই ভাইও মানে হিন্দু সম্প্রদায়ের ভাই আমাদের খেজুর গাছ মার্কায় ভোট দিবেন। ভাইয়ের একটু পরিচিতি দিয়া দুইটা কথা বলেন আপনার। আসসালামু আলাইকুম। আমার নাম মাহবুব মিয়া। আমি ওরাইল বাজারে ব্যবসায়িক। আমাদের জন্ম থেকে আমরা বিএমপি করে যাচ্ছি। আমরা মরণের জীবনে বিএমপিতে ভোট দিব। খেজুর মাছ মার্কা আমরা ভোট দিয়ে দিব ইনশাল্লাহ। ওনার জয়যুক্তি করে দিয়ে দিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটি হলো সরাসরি আজ এই ত্রয়োদশ অনেক কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের। জি, ভাইয়ের নামটা কি? আমরা কিছু বলতে পারি না। কারে ভোট দিবা কিছু গাছে ভোট দিবা। আসসালামু আলাইকুম। আমার নাম গাজী মতি মিয়া। আমি কৃষক দলের সিনিয়র সভাপতি। আমার কথা হইল আমরা খালেদা জিয়ারে খুব আহসিন নেত্রী, খুব ভালো মানুষ। এই হিসাবে আমরা জিয়া রহমানও খুব ভালো মানুষ ছিল। এই হিসাবে এটাকে আমরা হাবিবকে ভোট দিব, জয়যুক্ত করবো। আমরা সারা দেশের মানুষ, এলাকার মানুষ সবাই ইনশাল্লাহ ভোট দিব। তারিখ দেওয়াকে ভোট খাতিরে আমরা সবাই ভোট দেবো। আগে অনেক ভালো কাজ করে গেছে। এই হিসাবে আমরা জোয়ার উঠছে ওরাইলের মাধ্যমে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, পাশাপাশি এই যে নির্বাচন ভোটের দিনটা কেমন হবে এবং ভোটটা কতটুকু সুষ্ঠু শান্তিপ্রিয় হবে এবং আমাদের যে নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং ভোটার যারা রয়েছেন, তারা আসলে এই ভোটটা অবাধ সুষ্ঠু শান্তিপ্রিয়র পক্ষে কতটুকু ওনাদের অনুভূতিটা কি, আমরা সেটা জানবো বশির ভাইয়ের কাছ থেকে। দেখুন, আমাদের এই 6 নং ওয়ার্ডে স্বাধীনতার পর থেকে, যেদিন থেকে সংসদ নির্বাচন শুরু হয়েছে,
যতগুলি নির্বাচন হয়েছে এ যাবৎ কাল পর্যন্ত ইতিহাসে এমন কোনো নজির নেই যে আমাদের এই কেন্দ্রে কোনো গোলযোগের সৃষ্টি হয়েছে। তে আমরা আশা করি আগেও শান্তিপূর্ণভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমার এই 6 নং ওয়ার্ডের মানুষ ভোট দিয়েছে, এবারও আগের চেয়ে আরও শান্তি বজায় রেখে সানন্দে মানুষ ভোট দেবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। আর পাশাপাশি প্রিয় দর্শক, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এটি পুরাটার তত্ত্বাবধানে কিন্তু সেনাবাহিনী তৎপর রয়েছে, যেমনটি আগেও আপনাদেরকে বলেছি। আমাদের দুলাল ভাইয়ের কাছ থেকে সর্বশেষ দুটি কথা জানবো। জি ভাই, ধন্যবাদ আপনাকে আবারও। আমার বিশ্বাস 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, প্রতিটা ভোটার ঈদের মতো উৎসাহ উদ্দীপনা হয়ে অনেক আনন্দের সহিত স্বতঃস্ফূর্তভাবে সকাল সকাল এসে ভোট দিবে ইনশাল্লাহ। আমার বিশ্বাস, যেহেতু আমরা জুনায়েদ আল হাবিবের পক্ষে প্রতিটি ভোটারের কাছে গিয়েছি, প্রতিটা ভোটারকে ওনার সালাম পৌঁছে দিয়েছি। আর আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ বিজয়নগর আংশিক থেকে খেজুর গাছ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হবে বলে আমি প্রত্যাশা করি। প্রিয় দর্শক, এইটা ছিল প্রত্যাশা। আর আমরা যেটা চাই, এই প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে এই দেশটি সামনের দিকে এগিয়ে যাবে। দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি আসবে এবং দেশ শান্তিপ্রিয়ভাবে সামনের দিকে এগিয়ে যাবে, উন্নতির দিকে, সমৃদ্ধির দিকে। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।